গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বন্যায় প্লাবিত হওয়া মানুষরা আগের থেকে এখন কিছুটা ভালো আছে। হ্যাঁ, মানুষ যেভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে, সকল ধর্মের সকল বর্ণের মানুষ তাদের যতটুকু সামর্থ্য, তাদের নিজ সামর্থ্য অনুযায়ী সকল বর্ণার্থীদের সাহায্য করেছেন। হ্যাঁ, সকল মানুষের সকল ধরনের যে একটা ভালোবাসা, হ্যাঁ, এটা আমরা দেখতে পেয়েছি যে একজন মানুষ বা কোনো মানুষ, কোনো ধর্মের বর্ণের মানুষ যখন বিপদে পড়ছে, তখন সকল মানুষ, সকল বর্ণের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল বর্ণের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। যাদের যেটুকু সামর্থ্য ছিল, তারা তাদের সামর্থ্য অনুযায়ী তাদের বর্ণার্থীদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের কিছু কিছু মন্দিরে যে টাকাগুলো জমা ছিল, ওই টাকাগুলো বর্ণার্থীদের দান করেছে। ইভেন হচ্ছে শুধু মন্দির না, এমনকি মসজিদ সহ সকল ধর্মের যে একটা ফান্ড থাকে, এই ফান্ডগুলোতে যে টাকাগুলো জমা ছিল, এই জমার টাকাগুলো সকল মানুষ যে একে অপরের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা আমরা দেখতে পেয়েছি। সবাই তাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামর্থ্য অনুযায়ী তাদের যেটা কর্তব্য, তারা ঠিক সঠিক সময়ে বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছে। তো এখানে সেনাবাহিনী টিম ছিল, তারা বন্যায় প্লাবিত হওয়া মানুষরা যখন নিজেদের জীবন নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ ছিল, তো সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর টিম তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সাহায্য করেছে। এই ইভেন হচ্ছে আপনার হেলিকপ্টার থেকে তাদেরকে ত্রাণ বিতরণ করা হয়েছে। তো এই পরিস্থিতিতে যদিও তাদের জীবনযাপন অনেক কষ্টের হয়ে গেছে, কিন্তু এই পরিস্থিতিতে যে মানুষগুলো পাশে দাঁড়িয়েছে, হ্যাঁ, এইটা অনেক অনেক মনোমুগ্ধকর একটি বিষয়, যে যারা যেখান থেকে পেরেছে, যেভাবে পেয়েছে, তাদেরকে সাহায্য করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। তো এটাই তো চেয়েছিলাম আমরা, যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হোক, বা বাংলাদেশে এমন একটা সিচুয়েশন তৈরি হোক, যেন মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। যে কোনো বিপদে পড়লে, যে কোনো সমস্যায় পড়লে একে অপরের পাশে দাঁড়ায়, একে অপরকে যে কোনোভাবে সাহায্য করতে পারে। তো আশা করি যারা বন্যার্থী আছে, ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, সবাই আগের মতো জীবনযাপন করতে পারবে। তো সবার জীবন স্বাভাবিক হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী বিষয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।